প্রায় ১৬ লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন জেলার ৭ উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। বিভিন্ন রোগের পাশাপাশি নিয়মিত চিকিৎসা নিতে আসেন কুকুর ও বিড়ালে কামড়ে আক্রান্ত রোগীরাও। হাসপাতাল সূত্র বলছে, জেলায় প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ ডোজ জলাতঙ্কের ভ্যাকসিনের প্রয়োজন হয়। কিন্তু গত বছরের ১৬ ডিসেম্বর থেকে সদর হাসপাতালে পুরোপুরি বন্ধ রয়েছে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে আক্রান্তদের। পাশাপাশি ১ বছর ধরে জেলা সদরের ফার্মাসিগুলোতেও দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। বিড়ালে কামড় দিয়েছে, আমি সদর হাসপাতালে আসছি, আসা ডাক্তার বললো যে ভ্যাকসিন নাই। প্রথম ডোজ আর কি পাইনি, কে প্রথমত দিয়েছে, এটা দ্বিতীয় ডোজ। তো এখন মনে করেন আসছি, ডোজ নাই। আজকে ভ্যাকসিন কিনে আনে, ভ্যাকসিন তো লাগতেছে আমাদের। তো সরকারের হিসাবে আমাদের লাভটা কি? প্রতিনিধি যারা আছে অর্ডার দিলে বলে নাই, তো হাসপাতালেও শেষ, আমাদের দোকানেও শেষ যাদের স্টক ছিল। আমাদের সদর হাসপাতালে গড়ে আপনার প্রতিদিন ১৫০ থেকে ১৬০-৭০ জন রোগী ভ্যাকসিন নিতে আসে। তো আমাদের গত ১৬ ডিসেম্বর থেকে সরকারি সরবরাহ ভ্যাকসিনটা বন্ধ আছে। তবে চিকিৎসক বলছেন, ইতোমধ্যে ভ্যাকসিনের চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ভ্যাকসিনেশন সারা বাংলাদেশব্যাপী একটু স্বল্পতা আছে, কারণ এটা কোম্পানির প্রোডাকশনের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি একটু স্বল্পতা আছে। তো আমাদের ডিরেক্টর স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন, অতি সত্বরই আমাদের এই ভ্যাকসিনেশনের স্বল্পতা কমে ইনশাল্লাহ মানুষ ভ্যাকসিনেশনের আন্ডারে ভ্যাকসিন পেয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতের দাবি মানিকগঞ্জবাসীর। এখন মানিকগঞ্জ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক